الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद तानीम के मुख्तार खुदा तुमको बनाया तानीम के मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया आका मेरा मौला मेरा रहमत की नबी है तजदार मदीना हमारा तुम्हारा भी है तजदार मदीना हमारा तुम्हारा भी है अल्हम्दुलिल्लाह আজকের আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মকুট, জাতির পথ প্রদর্শক, দুরদিনে জাতির দিশা, ওয়াতনের প্রহরী, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন আযম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থান ও তাসরাত দিয়ে সম্মানিত মা বোনেরা, মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন, মহাব্বত করেছেন। ইহকাল জীবনে কল্যাণ, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কেরামদের মজলিসে হাজারো মানুষের ভিড় থেকে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, বসার তৌফিক দান করেছেন। সেজন্য সুমহান মালিকের দরবারে উঁচু কণ্ঠে অন্তর থেকে আমরা জবান দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আলোচনা করা হয়, ওই জায়গাটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হয়ে যায়, আর ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তো এই জান্নাতের বাগানে আল্লাহ পাক সকলকে বসার তৌফিক দান করেন না, সবাই বসতে পারে না, ঠিক কিনা বলেন? যেখানে বসলেই গুনাহ মাফ হয়, যেখানে বসলেই অন্তর থেকে দুঃখ দূর হয়, অন্তরে আল্লাহ পাক প্রশান্তি ঢেলে দেয়, যেখানে বসলেই আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহর রহমতের চাদরে ঢেকে নেন, ওই জায়গায় আল্লাহ সকলকে বসার তৌফিক দেন না, ঠিক কি না? দেখবেন অনেকে বাহিরে ঘোরাফেরা করবে, অথচ এই মজলিসে বসলেই গুনাহ মাফ হয়, এই মজলিসে বসাবেন না আল্লাহ, ঠিক কি না বলেন? দেখেন না, মক্কার সবচাইতে শিক্ষিত মানুষ ছিল জাগতিক শিক্ষায় আবু জাহেল, ঠিক কি না বলুন? আবু জাহেলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর দাওয়াত দিয়েছে, চাচা কোরআনের মজলিসে ঢুকে যান, কালিমার মজলিসে ঢুকে যান, হেদায়েত পাবেন, জান্নাতে চলে যাবেন। অহংকার করেছে, ঢুকতে পারে নাই, আল্লাহ হেদায়েত দেন নাই, তাই জাহান্নামের কীট হয়েছে, ঠিক কি না? কালো বেলাল বাড়ি মক্কায় অনে মদিনায় অনে, সেই জঙ্গলের দেশ আফ্রিকা, দেখতে কালো, অশিক্ষিত, গন্ড, মূর্খ, গোলামের ঘরে গোলাম, সেই বিলালকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল এমন কি আমল করো? কেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। অথচ বিলাল দামি হয়েছে টাকার কারণে, পয়সার কারণে, ক্ষমতার কারণে, ঈমান আর আমলের কারণে, ঠিক কিনা বলেন? অথচ বিলাল আযান দেওয়া বন্ধ করে দিয়েছে, তো পূর্ব দিগন্তে সূর্য ওঠা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, আস্তে আস্তে যখন শিক্ষিত মানুষগুলো ইসলাম কবুল করা শুরু করে দিল, কয়েকজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অ্যাপ্লিকেশন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের শিক্ষিত মানুষের অভাব নেই, আপনি এখন সুন্দর কণ্ঠওয়ালা মানুষের অভাব নেই, বিলালকে মুয়াজ্জিন থেকে পরিবর্তন করলে ভালো হয়। যেহেতু বিলালের জিহ্বার মধ্যে উমাইয়া ইবনে খলফ লোহার পেরেক ঢুকিয়ে দিয়েছিল, জিহ্বা শক্ত হয়ে গিয়েছিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু বলতে পারতেন না, সাদু বলতেন, তো বিলালকে পরিবর্তন করলে ভালো হয়। সবাই যখন একই কথা বলল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, যেহেতু তোমরা সবাই বলতেছো বিলালকে পরিবর্তন করা হলো, কাকে নতুন মুয়াজ্জিন দিবে? উমুককে দেওয়া হবে, কণ্ঠ সুন্দর, দেখতে বড় সুন্দর। এই কথা বলবার পরে রাসূল বললেন, ঠিক আছে বিলাল, তুমি আর আযান দিবে না, ফজর থেকে নতুন মুয়াজ্জিন আযান দিবে। এই কথা যখন বললেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে যেন রক্তক্ষরণ হচ্ছে, হায় আমি আর আযান দিতে পারবো না। আমি এই মিনারে দাঁড়িয়ে যখন আযান দিতাম, আমার রাসূল মিম্বারে বসে থাকতো, আমি টেড়া হয়ে তাকাতাম, রাসূল মুস্কি হাসি দিত, আমিও মুস্কি হাসতাম, আজ থেকে আযান দিতে পারবো না। বিলাল যেন মানতে পারলেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল, নতুন মুয়াজ্জিন আযান দিবে, তুমি আযান দিবে না। এই শব্দটা যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গেল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখগুলো বেয়ে বেয়ে পানি পড়া শুরু করে দিল, হায় আমি আর আযান দিতে পারবো না, নতুন মুয়াজ্জিন আযান দিবে, আমি আর মিনারে দাঁড়িয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারবো না। বিলালের কলিজার মধ্যে দাও দাও করে আগুন ধরে গেল, সারা রাত কান্না করলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীর পিলারের মধ্যে ধরে ধরে কান্না করে বলে, মালিক রব্বুল আলামিন, আমাকে আযান দিতে বারণ করা হয়েছে, কিন্তু আমার মনের মধ্যে দুঃখ নাই। আমার দুঃখ হবে তখন যখন কিয়ামতের ময়দানে যদি আপনি আমার গোলাম বলে পরিচয় না দেন। রব্বুল আলামিন, আমি কালো, আমি অশিক্ষিত, গণ্ড, মূর্খ, গোলামের ঘরে গোলাম, আমার বাড়ি মক্কায় নয়, মদিনায় নয়, আফ্রিকার জঙ্গল দেশে। কিয়ামতের ময়দানে যদি আপনি বলেন, গোলাম বিলাল আয় আয়, যদি আমাকে একটা গোলাম বলে ডাক দেন, তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে যদি বলেন, বিলাল তোরে আমি চিনি না, কে তুই, তোর পরিচয় আমার কাছে নাই, আমার মতো হতভাগা আর কে আছে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত কান্না করলেন, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করলেন। সকালবেলা নতুন মুয়াজ্জিন আযান দেয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে দেখে কান্না করে চোখের পানিগুলো জড়ায়, আমি আর আযান দিতে পারবো না। নতুন মুয়াজ্জিন আযান দেয়, বিলাল কান্না করে। আযান শেষ হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হলেন নামাজ পড়াবার জন্য। মিহরাবের মধ্যে চলে গেলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন, লম্বা কিরাত পড়লেন। নামাজের সালাম ফিরাইয়া পূর্ব দিগন্তে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কথা বলেন পূর্ব দিগন্তে সূর্য ওঠে, সাহাবায়ে কেরাম ইশরাকের নামাজ পড়িয়ে বাড়িতে যায়, কিন্তু আজকে পূর্ব দিগন্তে সূর্য উঠতেছে না। আল্লাহর নবী লম্বা ওয়াজ শুরু করলেন, একবার ওয়াজ লম্বা করলেন, পূর্ব দিগন্তে সূর্য ওঠে না, আবার ওয়াজ লম্বা করতেছেন, কিন্তু পূর্ব দিগন্তে সূর্য ওঠে না। লম্বা সময় ওয়াজ করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে, চেহারা মোবারকটা লাল হয়ে গেছে। হায় হায়, পূর্ব দিগন্তে সূর্য কেন উঠতেছে না? চিন্তিত হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ও গো আল্লাহর নবী, কেন আপনি কান্না করেন? আপনার চোখে কেন পানি? মুক্তার দানার মতো পানিগুলো চোখ থেকে টপ টপ করে বুক বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। জিবরাইল বলে, ও আল্লাহর নবী কেন কাঁদেন? বলে, পূর্ব দিগন্তে সূর্য দেখা মিলতেছে না, বড় টেনশনে পড়ে গেলাম। জিবরাইল বলে, আল্লাহর নবী, আজকে কি আপনার মসজিদে নববীর মধ্যে আজান হয়নি? বলে, আজান তো হয়েছে। ও আল্লাহর নবী, বিলাল কি আজান দেয় নাই? বলে, না না, নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, সুন্দর কণ্ঠওয়ালা, দেখতে বড় সুন্দর। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছে, জিবরাইল যা যা আমার বন্ধুরে জিজ্ঞাসা কর, আজকে কি আজান হয় নাই? আমার আরশে আজিমের মধ্যে আজানের শব্দ পৌঁছে নাই। ওগো আল্লাহর নবী, আজানের আওয়াজটা কি মনে করেন মদিনার মধ্যে সীমাবদ্ধ থাকে? না না, সাত আসমান ভেদ করিয়া, সিদরাতুল মুনতাহা ভেদ করিয়া, লা জামান লা মাকান ভেদ করিয়া সোজা আরশে আজিমের মধ্যে চইলা যায়। আজকে আল্লাহ জিজ্ঞাসা করেছে, ওগো আল্লাহর নবী, আজকে আল্লাহর আরশে আজিমের মধ্যে আজানের আওয়াজ কেন পৌঁছে নাই? আজকে কি আজান হয় নাই? বলে, আজান হয়েছে, নতুন মুয়াজ্জিন আজান দিছে। ওগো আল্লাহর নবী, যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দিবে, পূর্ব দিগন্তে সূর্য দেখার কোনদিন মিলবে না। আল্লাহু আকবার বলে। বিলাল দামি হয়েছে কি টাকার কারণে, পয়সার কারণে? বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, সৌন্দর্য দেখেন না, টাকা পয়সা দেখেন না, ধন সম্পদ দেখেন না, আল্লাহ তোমাদের ক্ষমতা দেখেন না, আল্লাহ শুধু দেখেন তোমাদের ঈমান আর আমল। ঠিক কি না? যার ঈমান ভালো, যার আমল সুন্দর, আল্লাহর কাছে তার দাম অনেক বেশি। একটা মানুষ এই পৃথিবীতে হাজার বছর রাজত্ব করেছে, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পয়সার অভাব নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ বললেন, তোমার উপর আমি অসন্তুষ্ট, যাও জাহান্নামে যাও, তার মতো হতভাগা আর কেউ নেই। ঠিক কি না বলেন? একটা মানুষ এই পৃথিবীতে বড় কষ্ট করেছে, বড় কষ্ট করে জীবিকা নির্বাহ করেছে, মজদুরি করেছে, কৃষি কাজ করেছে, গাড়ি চালিয়েছে, রাস্তায় কাজ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, তোমার উপর আমি বড় সন্তুষ্ট, যাও জান্নাতে চলে যাও, ওর মতো ভাগ্যবান আর কে আছে? ঠিক কি না বলেন? তো এই জন্য কোরআন থেকে যেখানে আলোচনা করা হয়, কোরআনের মজলিসগুলো পৃথিবীর সবচেয়ে দামি মজলিস। এই জন্য আমি আবার আহ্বান করছি, এই মজলিসে বসে যান, যদি একটা কথাও আমাদের জীবনে আমরা আমলে আনতে পারি, হয়তো এই আমলটাকে আল্লাহ পাক কেন্দ্র করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাত দিতে পারে। ঠিক কি না বলেন?